হ্যালো ফ্যামিলি, অনেক দিন কোথাও যাওয়া হয় না, তাই আজকে ভাবলাম একটু বেরোই। আর কি, যেমন বলা তেমনি কাজ, বেরিয়ে পড়লাম মেলার উদ্দেশ্যে। আর আমরা গেছিলাম ঝুলনের মেলায়। সামনেই দুর্গাপুজো আর মুখের অবস্থা একদম বাজে। আর এই মেলাটা কিন্তু পুরো 1 মাস ধরে হয়। রাস্তার দুপাশ থেকে দোকান বসেছে এত সুন্দর। আর এই হচ্ছে পুরো ঝুলন। এখানে দু জায়গায় এমন সাজানো হয়। আর আমি চারিদিকটা দেখে নিচ্ছিলাম। সবাই সবার মতো ফটো তুলতে ব্যস্ত, আমি আমার মতো ব্যস্ত। মাঝে মাঝে না একটু ঘোরা দরকার, না হলে একদম মন ভালো থাকে না। একটা জায়গা তো দেখে নিলাম, এবার চলো আরেকটা জায়গা দেখি। আর আমার স্বভাব এত খারাপ হয়ে গেছে, কোথাও বেরোতে না পারলে একদম ভালো লাগে না। এবার চলো যেখানে না গেলে আমার একদম মন ভালো লাগবে না সেখানে যাই। মানে মেলা মানেই আমাকে এখানে যেতেই হবে, যে করেই হোক। আর আমি এম করেছি মিডিলের যে ব্লু বেলুনটা ওটা। আর এই কাকু আমাকে শিখিয়ে দিচ্ছিল যে এমনভাবে করতে হবে বা এমনভাবে করতে হবে। তারপরে ও একটু বেলুন ফাটিয়ে নিল। মেলার নাম শুনলেই না একদম ছোটোবেলার কথা মনে পড়ে যায়। যখন ছোট ছিলাম তখন এই গাড়িগুলো চড়তাম, মিকি মাউস চড়তাম, খুব মনে পড়ছিল। আমি তোকে বলছিলাম ও আমাকে কি এখন এটা চড়তে দেবে, কিন্তু কি আর করার, এখন আর সেগুলো চড়তে পারবো না। তারপরে আরও একটু মেলা ঘুরে নিলাম। আর মেলায় যাওয়া মানেই খাওয়া দাওয়া। তারপর গিয়ে দাঁড়িয়ে পড়লাম দুটো দোকানের মাঝখানে, পাপড়ি চাট আর আইসক্রিম। আগে কোনটা খাবো? তো আগে যেহেতু পাপড়ি চাট চলে আসলো তাই আগে এটাই খেলাম। তারপর আইসক্রিম খেয়ে চলে গেলাম ফুচকার দিকে। এটা মেয়েদের কাছে এমন একটা জিনিস যেটা কেউ ডিনাই করতে পারবে না। তারপর আমার দুটো ছোট বোন আছে, ওদের জন্য কিছু নিয়ে বাদাম জিলাপি নিয়ে রওনা দিলাম বাড়ির দিকে। তো মেলা তো খুব সুন্দর ঘুরলাম, কিন্তু বাড়ি যাওয়ার সময় এত বৃষ্টিতে ভিজে ভিজে বাড়ি যেতে হয়েছে। সেটাও একটা আলাদা অনুভূতি ছিল। তো আজকের জন্য এতটাই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।